আসসালামু আলাইকুম। আমাদের গ্রামের বাসার নদীর পাড়ে একটি মেলা অনুষ্ঠিত হয়েছে, সাথে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান বা গ্রামের ভাষায় যাকে বলে যাত্রা, সেইটা অনুষ্ঠিত হয়েছে। তো আমার হঠাৎ করে আমার ফ্রেন্ড আমাকে বলার কারণে আমি ওখানে উপস্থিত হই। প্রথমেই গিয়ে দেখলাম নদীর পাশে ভালোই একটি সাউন্ড সিস্টেম এবং যাত্রাপালার আয়োজন করেছিল। এই যাত্রাপালাটা মূলত একটি গ্রামের ঐতিহ্যবাহী বিভিন্ন ধরনের রাজাদের কাহিনীর উপর নির্মিত। চিরাচরিত যাত্রাপালার থেকে পুরোটাই ছিল ব্যতিক্রম, কারণ এখানে কোনো খারাপ দৃশ্য বা খারাপ কোনো কিছু ছিল না। এটি মূলত একটি কাহিনী নির্ভর একটি যাত্রাপালা ছিল। তো যাত্রাপালাতে বিভিন্ন ধরনের খাবারের আয়োজন ছিল, যা ছিল অসাধারণ, কারণ গ্রামে এখনকার শহরের একটি ভাইব তৈরি হয়ে গেছে। যেমন এখানে পাওয়া যাচ্ছিল গ্রিল, চটপটি, ফুচকা, মূলত সকল ধরনের আইটেম। আর গ্রাম বাংলার ঐতিহ্যবাহী জিলেপি, পেঁয়াজু, আদার্স ধরনের মিষ্টির আইটেম ছিল। এছাড়াও ছিল পানের দোকান বিভিন্ন ধরনের। আর আমার গ্রামে গেলে একটি জিনিস মোটামুটি খাওয়া হয়, সেটি আমার এলাকার একটি মামার দোকানের সিঙ্গারা। সিঙ্গারাটা অসাধারণ বানায়। আর আমি গ্রামে গেলে, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতে গেলে এই মামার কাছ থেকে মোটামুটি সিঙ্গারা খাওয়া হয়ে থাকে। তো এখানেও দেখলাম মেলাতে সেই মামাটি দোকান দিয়েছে, এছাড়াও আরও অনেকে চীনা পরিচিত দোকান দিয়েছিল, সেখান থেকে অনেক কিছু ট্রাই করলাম। তো এখানে অনেক লোভনীয় জিনিস ছিল, যেমন আচার, যেমন বার্গার, এছাড়াও অনেক কিছু ছিল। তারপর আমরা মেলা বলতে যা বুঝি সেখানেও সেগুলো ছিল, যেমন চুড়ি, ফিতা, বিভিন্ন ধরনের খেলনার দোকান। এগুলো তো অবশ্যই মেলাতে থাকতে হবে, এখানেও ছিল। তো মেলাতে দেখলাম ছোট বাচ্চাদের জন্য অনেক কিছু ছিল এবং মেয়েদের জন্য কসমেটিক ছিল, গ্রামে এগুলোর থেকে কেনা হয়। তো এগুলো ভালো বেচা কেনা হচ্ছিল, দেখলাম রাত অনেক হলো। ধন্যবাদ।